যেই মরুতে ঠান্ডা থাকে না সেই মরুতে কফিল আসে না। কফিলের মনটা ঠান্ডাতে ভরা, কফিলের মনে শুধু ঠান্ডাতে ভরা, ঠান্ডা ছাড়া কিছু চায় না। ওকে, তো কি অবস্থা তোমাদের? আচ্ছা, এতদিন ফেসবুক কাঁপাইছে কাপড় ব্লগাররা, ইউটিউব কাঁপাইছে রাকিব হোসেন, হাজার হোক বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার বলে কথা। আর টিকটকের কথা বাদ দেই ভাই, টিকটকের পরেও তো কাঁপাইছে এরা। যারা আমাদের টিকটকে সাপোর্ট করতেছেন তারা আমগো ফ্যান না, তারা আমার আব্বা। উরি বাবা রে বাবা। যাই হোক, টিকটক কাঁপাইছে এইসব প্রতিবন্ধীরা, ইউটিউব কাঁপাইছে, ফেসবুক কাঁপাইছে বিভিন্ন কাপড় ব্লগাররা। এখন টিকটক, ইউটিউব, ফেসবুক কাঁপাইতেছে ওদেরই আব্বা সান্ডা বাবা। তো আজকের ভিডিওর মূল পয়েন্টটা হচ্ছে সান্ডা। এই সান্ডা নিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটকের ভিতরে কি হইতাছে এটা কি তোমাদের আলাদা করে বলতে হবে? আমার মনে হয় না। বলতে যেহেতু হবেই না, তার মানে তোমরা সবই জানো এই সান্ডার বিষয়ে। বর্তমানে ফেসবুক, ইউটিউব, টিকটকের ভিতরে ঢুকাই যাইতেছে না সান্ডার জ্বালা। আমি তো শালার মরুভূমিতে না যাই, মরুভূমির ফিল পাই অনলাইনে ঢুকলে। তার মধ্যে যদি ভাই এইসব ভিডিও দেখি, আমার তো মনে হয় আমার বাড়ির সামনেই মরুভূমি। যাই একটা সান্ডা ধরে নিয়ে আসি। সান্ডা পেয়ে গেছি রে, সান্ডা পাওয়া গেছি। গুনা আছে গুনা। হ্যাঁ গুনা, তোর গোয়াদা ঢুকা শালার। তুই যে চিৎকারটা দিছা, যে কেউ দেখে মনে করবে আলাদিনের চেরাক বাতিটা তুইতেই পাইছা ভাই। সান্ডানের কাহিনী এমনই হয়ে গেছে, কোনো সৌদি আরবে কোনো ভাই ব্রাদার থাকলে আগে কল দেয়, কয় এ মিয়া সান্ডা নিয়ে বিগবে। আবার মনে করো দুবাই, মালয়েশিয়া, ইউরোপ সব দেশের এই মানুষরাই কল দেয়, কয় ভাই তোমাকে দেশে কি সান্ডা পাওয়া যায়? সান্ডা সান্ডা না মানে এমন দেখছি ভাই আমি। মানে কি ভাই, প্রবাসী ভাই ব্রাদারদের নিয়ে ট্রোল হইতাছে। বিষয়টা দেখে আমার আসলে ভালো লাগে না, সত্যি কথা ভালো লাগে না। আবার এই জায়গায় সাধারণ মানুষেরও দোষ দেওয়া যাবে না ভাই। এই জায়গায় কেন দোষটা দেওয়া যাবে না? কারণ কিছু প্রবাসী ভাই, সব প্রবাসী ভাই আবার এক না, কিন্তু কিছু প্রবাসী আছে বুঝছো, তারা পারে না ভাইরাল হওয়ার জন্য লুঙ্গিটা উসা করে কফিলরে দেখাইতে, ওটা আবার ভিডিও করে অনলাইনে ছাড়। দেখো ভাই, আমার অনেক আত্মীয় স্বজন প্রবাসী, এন্ড আমার অনেক ভাই ব্রাদার, আমার অনেক বন্ধু বান্ধব যাদের সাথে টঙের দোকানে বসে আমি একসাথে চা খাইছি, তারাও তাদের পরিবার থুয়ে ভাই প্রবাসে। তাদের প্রতি আমার আলাদা একটা সম্মান আছে সব প্রবাসীর ক্ষেত্রে। অবশ্যই আমি সব প্রবাসীকে সম্মান করি, বাট এই সব প্রবাসীরা ভাই তোমরা কি বলবা? তোমরা যারা প্রবাসী ভাই ব্রাদার আছো আমার, তোমরাই কমেন্ট করে বলো। মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি, সেই মাল, একের মাল। ঠান্ডা দাওয়াত রাখেন আমার রুমে আজকে। এই যে আগে কি করতেছি, এখন এস্তারা ভাড়া আছে, এই জন্য সিস্টেম করবো না, সিস্টেম করবো কাস্টমার গেলে গা, এই জন্য ওই যে মাইনে থেকে দিছি আর কি, যেন না যাইতারে। এই বেটা, সর্বপ্রথম হাসি বন্ধ কর। তুই মাল পাইছা ভালো কথা, তুই মাল এটা পুছিলাম ওরে। আচ্ছা, এখন তোমাদের মনে যেটা, আমার মনেও সেটা। আসলে সান্ডার বিরিয়ানি এটা কি হালাল নাকি হারাম? আমরা মুসলিম, আমাদের এটা জানার দরকার। সৌদি আরবে সবাই এটা খাচ্ছে বলে যে এটা হালাল হবে বিষয়টা তেমন না, আবার এটা হারাম হবে বিষয়টা তেমনও না। সবকিছু নিজের জেনে রাখা দরকার। ওকে, মিজানুর রহমান আজহারি এই বিষয়টা নিয়ে কথা বলছে, এটা তোমাদের আমি শর্টকাটে শোনাচ্ছি। গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে। তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন। সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল না করে সাধারণ গোশত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন। তখন অনেক সাহাবারা, মহিলা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দব, এটা তো গুইসাপ। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন। তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুইসাপ খাওয়া কি হারাম? হারামুন আদ-দাব্বু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাত সরিয়ে নিলেন, গুইসাপ খাওয়া কি হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, গুইসাপ খাওয়া হারাম নয়, তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই, আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না, এজন্য আমি এটা খাচ্ছি। তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত। তো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে, সান্ডা আমাদেরকে খেতে হবে, এমন কোনো কথা নেই। আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন, আর রুচিতে যদি না আসে তাহলে আপনি খাবেন না। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার হতে পারছো। কিন্তু যারা লাফালাফি পারতাছে সান্ডা নিয়ে, তোরা বেটাকে ঠিক না হয় জায়গা মতো পোলিও টিকা দিয়ে দিব, লুঙ্গি উঁচা করে কাউরে দেখাইতেও পারবি না। কি একটা বিষয় না মাতামাতি শুরু হয়ে গেছে, যা বেটা। সো আমার ভাই ব্রাদাররা, সান্ডা কিন্তু এটা হারাম বলতাছি না, এটা হালাল। আর কিছুটা দিন ওয়েট করো, যে হারে পাবলিক ভাইরাল করছে ভাই, ফুড পান্ডাতেও তোমরা এখন পেয়ে যাবে, অ্যাভেলেবল থাকবে, বুঝছো? তোমাদের খাওয়ার রুচি আসলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে সান্ডার বিরিয়ানি কিভাবে কিনতে হয় এটা তোমাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব। ঠিক আছে, আজকের মতো গুড বাই।